দেখো 11টা বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 8টায়, উঠে ফ্রেশ হলাম, হয়ে মা আর আমি মিলে ব্রেকফাস্ট করলাম। ও ঘুমাচ্ছিল, ব্রেকফাস্ট করতে করতে উঠলো। হ্যাঁ, ব্রেকফাস্ট করতে করতে উঠলো। তো উঠতে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, তারপরে ওকে ব্রেকফাস্ট করালাম। ওর ব্রেকফাস্ট হয়ে যেতে এদিকে মা ওই কালকে চাদর ফাদরগুলো ধুয়ে দিল। ধুয়ে দিতে ওর ব্রেকফাস্ট হয়ে গেল, হয়ে যেতে তারপরে আমি সব মানে বাইরে মেলে দিলাম। ঘরেরগুলো দিতে পারিনি, স্ট্যান্ডার্ডগুলো, কারণ কালকে যেগুলো ধুয়ে এনেছিলাম, কারণ বাইরে রোদ নেই, পুরো কুয়াশা, তাই শুধু ভিজেগুলোই দিলাম। এগুলো রোদ উঠুক তারপর দেবো, এখন দিয়ে কোনো লাভ নেই। তো ভিজেগুলো মেলে দিলাম। অনেক কাজ হলো, মেয়ে পটি করলো, বাসন মাজলাম, তারপরে ও চলো দেখাই। এই অবস্থা। ওই যে মাসি কাজ করছে, এগুলো সব মেলে দিয়েছে। ওই নাইটিটা, চাদরটা, এটা দিয়ে কালকে এটা ওটা মোছামুছি করেছি, এটা দিয়েও এই যে সব মেলে দিয়েছি। মা আবার মায়ের শাড়ি, সায়া, নাইটি, এই হ্যাঙ্কি ধুয়ে দিল। ওই যে মাসি কাজ করছে, পরিষ্কার হচ্ছে। বাইরের অবস্থা দেখো, এই অবস্থায় কি করে দেওয়া যায় বলো? এদিকে দেখো কুয়াশা পুরো, কি অবস্থা দেখেছো? মেয়েকে তো এতক্ষণ ঘরে রেখেছিলাম আটকে, আর পারছি না। কতক্ষণ বাচ্চা ঘরে থাকতে চায়, কিছু নেই এখানে সেরকম, খেলনা নিয়েও বোর হয়ে যাচ্ছে, বলে বাইরে যেতে চাইছে। কিন্তু বাইরে যা অবস্থা, ওকে বাইরে বের করবো কী করে? সোয়েটার, টুপি ফুপি সব পরিয়ে রেখেছি। এখন আমার সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাপড় চোপড় সব হয়ে গেছে, খালি ঘরটা ঝাড় দেবো। আজকে মুছবো না, কারণ ঘর না এই শীতকালের চক্করে শুকাচ্ছে না তাড়াতাড়ি, ফ্যান চালানো যাচ্ছে না। কালকে মুছবো, আজকে খালি ভালো করে ঝাড় দিয়ে ডাস্টিং করে নেবো, আর রোদ উঠলে কাপড়গুলোকে রোদে দেবো। এই হচ্ছে এখন আমার কাজ। ঠিক আছে, শুরু করি। দেখো 1টা বাজতে 5 মিনিট বাকি। সব করলাম, করবো না বলে অনেক কিছুই করলাম। বিছনা ঝেড়ে ঝুড়ে সমস্ত ডাস্টিং করে মাদুর মুছে রোদে দিয়েছিলাম। ঘরটা একটু মুছলাম, ভেবেছিলাম মুছবো না, কিন্তু একটু মুছলাম। মুছে এই যে পাটি রোদে দিয়েছিলাম, মাদুরটাকে এনে এখানে বিছিয়ে দিলাম। এখন আর কি, সবাই মিলে স্নান করব। খাওয়া এসে গেছে, এই যে খাওয়া। হ্যাঁ, এখন সবাই মিলে খালি স্নান করবো। মাসি ওখানে কাজ করছে, এই আর কি। শেয়ার করতে পারছি না, অনেক কাজ তো, কম সময়ের জন্য আসি, এত কিছু শেয়ার করা যায় না এত কাজের মধ্যে। এই এত করা যায় না, মানে কতক্ষণে কাজ শেষ করবো এই চিন্তা করছি। ঠিক আছে, স্নান ধান করে লাঞ্চে ফিরে আসছি। দেখো মেয়ে ভাত খাচ্ছে, জেঠি দিয়েছে ভাত, ভাজি, ডিম, ডাল দিচ্ছিল, কিন্তু মেয়ে ডাল খায় না, ওই জন্য নিলাম না। খাচ্ছে আর ফোন দেখছে। মা গেছে স্নানে, আমারও স্নান হয়ে গেছে। এই খেয়ে নিক, তারপরে খাবো। এই যে খাওয়া এসে গেছে, আর এইটাও জেঠি দিয়েছে। ও কিনবো ভাবছিল না, ওর জেঠি দিয়ে দিয়েছে। আর এইখানেও একটা দাদা বাইরে থেকে এসছে, কত কিছু দিয়েছে, স্কুলের জিনিস, কাপড় চোপড়, খাবার, খেলনা, অনেক কিছু আছে। আমি আর দেখার সময় পাইনি, পরে দেখবো। ঠিক আছে, খাইনি, চলো। দেখো এই ঘড়িটা দেখো, 10টা পুরো। এই নাচুনি নাচ করছে। তখন তোমাদের বলেছিলাম না, ওর ওই একটা দাদা দিয়েছে না, দাদা খালি চকলেট দিয়েছে, যে এগুলো সব দিয়েছে, এগুলো সব ও জেঠি দিয়েছে। এই যে ঘোড়া গাড়ি, এটা ফিল্টার, এখানে খেলনা বাটি, তারপরে একটা জামা দিয়েছে, জামাটা পরাবো, নিউ ইয়ারে পরাবো। এই যে পেন্সিলের সেট, এটা দেখো কি সুন্দর, টিফিন বক্স, একটা এমনি পার্স, এটা পেন্সিল বক্স, এটা একটা পেন্সিলের সেট। তারপরে এই যে একটা জামা আছে, এটা নতুন বছরে পরাবো। এখানে আরো কি সব আছে, ও ক্লিপ টিপ, প্রচুর হাবি জাবি অনেক কিছু আছে এখানে। দাঁড়াও, চালাবেন। আর সেই যে দুপুরে শেয়ার করেছিলাম, আমাদের খাওয়াটা শেয়ার করাই হয়নি, আসলে অনেক দেরি হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো, একদম শেয়ার করা হয়নি আমাদের খাবার। আমি আজকে নিয়েছিলাম মাছ থালি, মাসিরও আমাদেরও মাছের থালি। তার মধ্যে ছিল একটা ভাজা, ডাল, একটা শীষ পালং দিয়ে বড়ি দিয়ে একটা ঘ্যাট, আর মাছের সর্ষে বাটা দিয়ে। তো মেয়েটা শুধু শেয়ার করেছে, আমাদেরটার কথাই ভুলে খেয়ে নিচ্ছে। কথা বলছে তো,
করে না মা, করে না, খেয়েও নিয়েছি, তারপরে খেয়াল হয়েছে। আর ঠিক রাতেও তাই খেয়ে নিয়েছি, সে আর মেয়ে আর কিছু করতে পারিনি, খেয়াল থাকছে না, এত কাজে ব্যস্ত, এত কিছু মাথায় ইয়ে হচ্ছে, কারণ কম সময়ের মধ্যে সব যে কাজ নিয়ে এসেছি সব করতে হবে। সন্ধ্যাবেলা ছিলাম না, সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল মেয়ে 4টের দিকে, মাসি চলে যেতে ঘুম পাড়িয়েছিলাম, ঘুমিয়েছিল, সবাই একটু শুলাম, তারপরে 6টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে 3জনই বেরিয়েছিলাম, আরেকটা দরকারি কাজ ছিল সেটাকে করলাম, করে একবারে 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলাম, ওর জেঠি তো ওকে রাতে ভাত দিয়েছিল, আর মা আর আমার জন্য চাউমিন নিয়ে এসেছিলাম, ওইটাই খেয়ে নিলাম, কিন্তু এটাও শেয়ার করা হলো না। ও একটু খেলো, এমনকি আমাদের বাসন কুসুন মাজা হয়ে গেছে, গেটে তালা দেওয়া হয়ে গেছে, এখন শুধু এডিট করব, ওষুধ খাবো, আর টুকটাক যদি কোনো কাজ থাকে করবো, এই আর কি। কালকে যাবো, আবার চলে যাব কালকে, ওই জন্য আর কি মানে তাড়াহুড়োতে সমস্ত কিছু করছি না, কমপ্লিট করতে হবে, খেয়াল থাকছে না ভিডিওর কথা, এই আর কি। ঠিক আছে, ব্লগটা না শেষ করে দিই, এখন অনেক কাজ আছে ছোটোখাটো টুকটাক। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।